আসলেও যাবারও এখানে গাড়ি আছে। হ্যাঁ এটা কি ইউকেতে আসার পর থেকে আমি কোনো কিছুতে রাস্তাঘাটে চলাফেরা কোনো কিছুতে আমি নিজেকে আনসেফ ফিল করি না, এক্সেপ্ট আমি যখন এখানে থাকি। মানে ট্রেনের মধ্যে যখন আমি দেখি যে কুকুর এসব নিয়ে মানুষ উঠে, তখন হচ্ছে আমি আতঙ্কে থাকি। আর কোনো আতঙ্ক নেই আমার। আমি সবসময় ট্রেনে ওঠার পর একটা ভয় থাকি যে বুঝি কুকুর নিয়ে আসলো কেউ, আমার পায়ের কাছে এসে বসলো। অনেকেই কুকুর মানে তা ওদেরকে পালতে পছন্দ করে, দেশের বাড়িতে খুব বেশি এটা। মানে রাস্তাঘাটে আপনারা বের হলেই দেখবেন যে ম্যাক্সিমাম পিপল তাদের পেট নিয়ে বের হয়, হাঁটতে বের হয়। তো হাঁটাটা রাস্তাটা তো আমি বাদ দিলাম, কিন্তু গাড়িতে বসার পর যখন দেখি যে পায়ের কাছে কুকুর নিয়ে বসে আছে, তখন কীরকম ভয় থাকে একবার চিন্তা করেন আমার ব্যাপারটা। এরকম বড় কুকুর যদি আমার পায়ের কাছে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পঞ্চম রোজা। তো পঞ্চম রোজাতে আমাদের কিছু প্ল্যান ছিল বের হওয়ার। তো ভাবলাম যে বাইরে ইফতার করি আর আমাদের যে কাজ ছিল সেই কাজটা করে আসি। কাজটা হচ্ছে আমার হাজব্যান্ডের ড্রাইভিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে সে আলহামদুলিল্লাহ থিওরি পাস করেছে এখানে। তো এখন হচ্ছে তার প্র্যাকটিক্যাল পাস করার পালা, তারপরে ড্রাইভিং লাইসেন্স ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আর এই দেশের ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়া মানে হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার মতোই। তো এটা খুবই মূল্যবান একটা জিনিস। যাই হোক, এটা পাওয়ার জন্যই অনেকে ফেল করে, অনেকেই পাস করে প্রথমবার। তো যাই হোক, জানি না পাস ফেল কী হবে। আমিও ট্রাই করছি, আমিও থিওরি প্রিপারেশন নিচ্ছি। ইনশাল্লাহ থিওরি পাস করে আমিও ক্লাস করা শুরু করে দিব। তো আজকে ছিল আমার হাজব্যান্ডের ফার্স্ট ক্লাস। এখানে আসার পর ও বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে এসেছিল, কিন্তু বাংলাদেশে শেখা ড্রাইভিং আর এখানে শেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো আমাদের ফার্স্ট ক্লাসটা আজকে রোজার মধ্যেই পড়েছে, কিন্তু কিছু করার নেই। কত দেখা দেখেন নায়ক কি বাপ্পারাস, তোমার হেনা কোথায়? বাপ্পারাস তোমার হেনা কোথায়? এখানে ওর সাথে আমি ফান করছিলাম। আর দেখেন ওয়েদারটা কত সুন্দর। ওয়েদারটা দেখেই মনটা ভালো হয়ে যায়। এরকম রোদ দেখলে, আসলে রোদ থাকলেই যে এখানে অনেক গরম এরকমটা না, রোদ আছে কিন্তু তারপরে অনেক ঠান্ডা। যাই হোক, রোদটা থাকলে তারপরেও ভালো লাগে যতই ঠান্ডা থাকুক না কেন। আমরা জাস্ট রওনা দিয়েছি। আমাদের হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে। আমাদের ইনস্ট্রাক্টর আমাদের বাসার কাছে এসে নিয়ে যেতে পারবে না আনফরচুনেটলি, কিন্তু ইনস্ট্রাক্টরের বিহেভিয়ার, তার অনেস্টি সব কিছু অনেক ভালো লেগেছে, যার কারণে আমরা ডিসাইড করেছি ওকে ফাইন, আমরা গিয়ে শিখবো, কোনো প্রবলেম নাই। কারণ এখানে এটা অনেক বড় একটা ব্যাপার, এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা আমি আগেই বললাম। তারপরও এখানে যার কাছ থেকে শিখবো, ইনস্ট্রাক্টর যদি ভালো না হয়, মানে একবার জায়গায় দুইবার যদি পরীক্ষা দিতে হয়, কপাল খারাপ থাকলে তো দিতে হবে এরকম, কিন্তু তারপর আমাদের তো প্ল্যানটা তো ঠিক মতো করতে হবে। তো যে ইনস্ট্রাক্টর, সেই ইনস্ট্রাক্টরের অনুযায়ী আমরা ওইখানেই যেতে হবে। তো আমরা চলে যাচ্ছিলাম ফরেস্ট গেট, পৌঁছে গিয়েছি ফরেস্ট গেট। আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্ট ক্লাসটা নিব, 2 ঘন্টার ক্লাস থাকে এখানে। তো আমার হাজব্যান্ড বুক করেছে 70 পাউন্ড দিয়ে। এখানে রেটগুলা মানে এক একজনের এক রেট হয়, আপনারা হচ্ছে যাচাই বাছাই করে নেবেন কার কাছ থেকে শিখবেন। তারপর র্যান্ডমলি পিক করবেন না, একটু যাচাই করে যারা পরিচিত আছে, পাস করেছে এরকম কারোর কাছ থেকে আপনি নাম্বারটা নেবেন বা ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তারপর আপনি রেট নিয়ে কথা বলবেন যে কে কত রেটে করে। তো আমরা এখানে আধা ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম। তো যেতে যেতে দেখলাম এখানে একদম কালারগুলো সেই, আমি তো দূর থেকে দেখে ভাবছি যে এটা ডালিমের মতো কালার। এটা কি জানি, ড্রাগন ফ্রুট? এটা কি? লেমন। এটা লামুন। আমি হচ্ছে এরকম, আমার এত নলেজ এত ভালো যে আমি এখানে অনেক ফল আমি চিনি না।
আপেলগুলোকে দূর থেকে দেখে ভাবছিলাম যে ডালিম হয়তো, কিন্তু কাছে গিয়ে দেখেছি যে আপেল। আর বাকি ফ্রুটগুলোর অনেক কিছু আমি চিনি না, যাই হোক আমি খাই না, এই জন্য চিনিও না, কারণ আমার খানা দানার মধ্যে অনেক ধরনের প্রবলেম আছে, আমি সব কিছু খেতে পারি না। যেটা আমার ভালো লাগে সেটা আমি সারা জীবন খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু যেটা খেতে ইচ্ছা করে না সেটা আমি খেয়ে টেস্টও করি না, যেটা টেস্ট কেমন। আমি হচ্ছে এই জাতীয় অলস, খেতেও মালঝাম লাগে। তো আমরা যেহেতু আধা ঘন্টা আগে পৌঁছে গিয়েছি, আর যেহেতু রোজা রেখেছি কিছু খাওয়া দাওয়া করতেও পারবো না, তো আমরা কোস্তাতে জাস্ট আউটসাইড চেয়ারে বসে আমরা ওয়েট করছিলাম আর একটু গল্পগুজব করছিলাম, আর এখানের মানুষদেরকে দেখছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালচারের মানুষজন দেখা যাচ্ছে, কেউ কেউ পর্দা করছে, কেউ কেউ পর্দাশীল না। আমরা অনেকে মনে করি দেশের বাইরে যাওয়া মানেই উগ্র হয়ে যাবে, আসলে এরকমটা না, দেশের বাইরে এসেও পর্দা করা যায় যদি করতে চান। ফাইনালি আমরা আমাদের ইনস্ট্রাক্টরের দেখা পেয়ে গিয়েছি। এই যে লাল গাড়িটা দেখা যাচ্ছে ওইটাতেই হচ্ছে আমার হাজব্যান্ড ড্রাইভ শিখবে। তো আমরা এখানে উঠে বসে আমার ইনস্ট্রাক্টর, আমার হাজব্যান্ডের ইনস্ট্রাক্টর, আমি ওনার কাছ থেকে শিখবো ইনশাল্লাহ, কিন্তু আজকে আমার হাজব্যান্ড যা শিখবে। তো ওনার কাছে যদি আমার ভালো লাগে তাহলে আমি হচ্ছে আমারটা কন্টিনিউ শুরু করব এখানে ক্লাস নেওয়া। ভাববেন না যে ভাইকে বললাম নাকি কিছু, গিয়ার চেঞ্জ হয়। হ্যাঁ, এই হলো ডি। তো এভরি 10 মাইলস লাইক যখন মুভ করবো গিয়ার 1, 10-এ গেলে গিয়ার 2, 20-এ গেলে গিয়ার 3। শিখলেও যাবারও এখানে গাড়ি আছে। হ্যাঁ, এটা কি গিভওয়ে। একটা জিনিস খুবই ভালো লেগেছে যে উনি খুব সব কিছু খুবই ডিটেলসে উনি বুঝাচ্ছিলেন, আর হচ্ছে সব কিছুই ব্রেকডাউন করছিলেন ভুলগুলা। আমার কাছে ভালো লেগেছে। বেসিক হিসেবে আমি বসে বসে অনেক কিছুই নলেজ গ্যাদার করেছি, যেটা আমার থিওরিতে কাজে লাগবে আশা করি। তো তারপর 2 ঘন্টার ক্লাস নিয়ে ইফতার টাইম হয়ে গেল। তো বাসায় এসে ইফতার করার সময় নেই, তাই এখানে পাশে হালাল একটা রেস্টুরেন্ট ছিল, তো এখান থেকে ভাবলাম যে কিছু কিনে খেয়ে যায়। তো আমরা জাস্ট ম্যাঙ্গো জুস নিয়ে আমাদের রোজাটা ভেঙেছি। তারপর দেখছিলাম যে কি খাওয়া যায়, যেহেতু এত ভাজা পোড়া খাওয়ার ইচ্ছা ছিল না। সারাদিন আসলে রোজা রেখে ভাজা পোড়া খেলে তারপরে রাতে কিছু খেতে পারি না, আবার সেহরি তো খাওয়া যায় না ঠিক মতো। তো আমরা জাস্ট হালকা পাতলা খাবার কিছু নিয়েছিলাম, নিয়ে আমরা চাউমিনও নিয়েছিলাম। চাউমিনটা আমরা অবশ্যই এখানে বসে খাইনি, বাসায় এসে খেয়েছি, কারণ বাইরে এত ঠান্ডা ছিল, বাইরে বসে খাওয়া সম্ভব না। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আর কোথাও যাইনি। তো এই ছিল আমার আজকের ব্লগটি, আশা করি সব ভালো লেগেছে। কথা হবে পরবর্তী কোনো এক ব্লগে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।